श्रेयकैरवचन्द्रिका वीतरंग विद्यावधु जीवन आनंदं बुद्धि वर्धनं प्रतिपाद पूर्णं मृतसाधनं सर्वस्नापन परम विजयते श्री कृष्ण संकीर्तनम। এই যে বাবা আমাদের এই হরিবাসরে 24 প্রহর ব্যাপী যে হরিনাম সংকীর্তন চলছে, 3 দিন 3 রাত ধরে যে হরিনাম চলছে, এই হরিনাম করার মূল উদ্দেশ্যটা কি সেটা আমাদের আগে জানতে হবে। তা না হলে কেন সময় আমরা এত বেশি অপব্যবহার করব, কেন এত সময় শুধু নয় এত টাকা পয়সা আমরা নষ্ট করব, মাথার ঘাম পায়ে ফেলে সেই ঘাম থেকে আমরা অর্থ রোজগার করি, কেন আমরা হরিনামে দেব? এর মূল কারণটা কি জানেন? গায়ের ময়লা আপনি অনেক কারণে পরিষ্কার করতে পারেন, সাবান দিয়ে। কাপড়ের ময়লা হয়তো পরিষ্কার করবেন ডিটারজেন্ট পাউডার দিয়ে, সাবান ঘষে, সার্ফ দিয়ে। কিন্তু চিত্তরূপ দর্পণে যে ময়লা লেগে আছে, মানে গোদা বাংলায় বলা যায় মনের ভিতরে যে ময়লাটা লেগে আছে, এই মনের ময়লা পরিষ্কার করার অন্য কোনো উপায় নেই বাবা। মনের ময়লা যদি অন্য কোনো উপায় থাকতো পরিষ্কার করা, কোন সাবান টাবান ঘষে, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যেত। তাহলে কেন এত অশান্তি আমাদের মধ্যে? কেন ভাইয়ে ভাই অশান্তি? কেন স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি? কেন শ্বশুর শাশুড়ির মধ্যে অশান্তি? কেন আজ দেশে দেশে, কেন আজ রাজ্যে রাজ্যে, সারা বিশ্ব কেন অশান্তিতে ভোগ করবে, অশান্তিতে দূরে থাকবে? এর মূল কারণ হচ্ছে মনে ময়লা ধরেছে। হ্যাঁ, তাই মনের ময়লা পরিষ্কার করার একটাই মাত্র উপায়। সে উপায়টা কি জানেন? সে উপায়টা হচ্ছে একমাত্র হরিনাম। এই হরিনাম করলে আপনার মন পবিত্র হয়ে যাবে, মন পরিষ্কার হয়ে যাবে। আর মন যত পরিষ্কার হবে, এটা পরিষ্কার ভাবে জেনে রাখবেন, আপনার আয়, উন্নতি, সুখ, শান্তি সবকিছু আপনি পাবেন। মনেকে সব সময় জঞ্জাল মুক্ত করতে হয় বাবা। এই কথাটা যদি কেউ না পালন করেন, ঠাকুর রামকৃষ্ণদেব কি বলেছেন? বিশ্বপিতা ঠাকুর রামকৃষ্ণদেব বললেন, যার যেমন মন তার তেমন ধন। মন যদি আমার নোংরা হয় তাহলে আমার বাসটাও নোংরাতেই হবে। মন যদি আমার পরিষ্কার হয় তাহলে আমার বাসটা পরিষ্কার হবে। আর বাসস্থান যত পরিষ্কার হবে, গোবিন্দ কৃপা তত হবে, গুরু কৃপা তত হবে। আর এই মন পরিষ্কার করার উপায় হচ্ছে শুধু হরিনাম করো, তা না হলে সম্ভব নয়। হরি গুণ হরি কথা হরি 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 हरि हरि हरि
হরি সর্বজন হরি প্রেম ধন হরি নাম প্রেম কহিবে ভাবো হরি নারায়ণ হরি প্রেম হরি নাম প্রেম কহিবে ভাবো হরি সর্বজন হরি প্রেম ধন হরি নাম প্রেম কহিবে ভাবো হরি নারায়ণ হরি প্রেম হরি নাম প্রেম কহিবে ভাবো হরি বীরবন্ধু করুণার সিন্ধু হরি হরি বীরবন্ধু করুণার সিন্ধু হরি মৃদঙ্গ বাজে বাজা করতা হরি গুণ গাবো হরি কথা হরি 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 কথা হরি 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 নাম কীর্তন হরি নামে নর্তন হরি প্রেমে নয়ন পদধর হরি নাম কীর্তন হরি নাম হরি দেব হরি বল হরিদিনের বন্ধু হরি করুণার সিন্ধু হরি ছাড়া এই পৃথিবীতে কেউ নেই বাবা। এটা মনে রাখবেন, এই জগতে কেউ কারো নয়, সব সময় আমাদেরকে মনে রাখতে হবে। আর এই হরিনাম না করলে আমরা প্রতিনিয়ত দেহকে অশুদ্ধতার মধ্যে রাখছি, এটা মনে রাখবেন। দেহ পবিত্র হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ মন, একাদশ ইন্দ্রিয়ের মধ্যে হচ্ছে মন, দশেন্দ্রিয় কিন্তু নয়। আমাদের বৈষ্ণব শাস্ত্র বলে একাদশ ইন্দ্রিয়, দশেন্দ্রিয় বলে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক হস্তপদ বপুক জ্যোতি। মনকে যোগ করেছে একাদশ ইন্দ্রিয়। এই যে 10টা ইন্দ্রিয়ের পরিচালক হচ্ছে মন। মন যেদিকে যাবে ইন্দ্রিয়গুলো সেদিকে যাবে। তাই মন যদি সবসময় খারাপ দিকে ছোটে তাহলে দেহটা সবসময় খারাপই হয়ে যাচ্ছে। আর এই দেহ যদি খারাপ হয়ে যায় তাহলে বাবা শ্রীগাল শকুনেও এই দেহ খাবে না, এটা শাস্ত্র সম্মত। তাই বাবা এখানে কুরুক্ষেত্রের যুদ্ধ করে, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, সেই যুদ্ধ করে
বাবা অর্জুন অনেক বড় বড় রথী মহারথীকে নিহত করেছে। তাদের মনে হয়েছে তার আত্মীয় স্বজন বধ করে মনে হয়েছে যে আমি পাপ করেছি, আর আমি জানি এই পাপ থেকে মুক্তি হওয়ার জন্য বা পাওয়ার জন্য আমাকে গঙ্গা স্নান করতে হবে। গঙ্গা স্নান করলে আমার দেহ পবিত্র হয়ে যাবে। তাই যিনি রথের সারথী পরমানন্দ আমার গোবিন্দজি তাকে বলছেন সখা, আত্মীয় স্বজন গুরু বধ করে, আত্মীয় স্বজন বধ করে আমি মহা পাপে পড়ে গেছি, দেহটা অশুদ্ধ হয়েছে। এই দেহটাকে শুদ্ধিকরণের জন্য আমাকে গঙ্গা স্নান করতে হবে। তখন সখা কৃষ্ণ বলল, সখা তাই যদি তোমার মনে হয় তাহলে চলো গঙ্গার স্নান করে আসি। তাই আগে চলে ব্রহ্ম সখা চলে পূর্ণ ব্রহ্ম শ্রী মধুসূদন। তিনি আগে আগে যাচ্ছেন আর পিছনে পিছনে চলেছেন কুরুক্ষেত্রের বিজয়ী বীর মহাযোদ্ধা অর্জুন। তাই বাবা গঙ্গার কাছাকাছি হয়ে এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, সখা হঠাৎ এখানে এসে আমার একজনের কথা মনে পড়ে গেল। তা তুমি এই গাছটার তলাতে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি তার সঙ্গে দেখা করি চলে আসব, এসে দুজনে স্নান করব। এই কথা বলে ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে একটু সরিয়ে নিলেন। অর্জুনকে উচিত শিক্ষা দেওয়ার জন্য নিজেকে একটুখানি সরিয়ে নিলেন। গাছের তলায় বসে আছে কুরুক্ষেত্রের বিজয়ী বীর অর্জুন। তা দেখুন এখানে হঠাৎ একটা নজরে এলো অর্জুনের যে একটা শবদেহ গঙ্গার তীরে পড়ে আছে, মানে মরাদেহ। আর সেই সময় একটা ক্ষুধার্ত কুকুর সে আস্তে আস্তে সেই শবদেহটাকে লক্ষ্য করে এসে শবদেহের কাছে দাঁড়িয়ে পা দুটো শুকিয়ে দেখছে যে এটা আমার পক্ষে পক্ষ নয়, মানে আমার খাবার জন্য নয়, এটা অভক্ষ। আবার আস্তে আস্তে কুকুরটা কর দুটির কাছে এসে শুকে দেখছে যে এই কর দুটিও তো আমার অভক্ষ, আমার খাবার দুঃপাদি নয়, আমি ক্ষুধার্ত বটে, কিন্তু যা পাবো আমি তাই খাবো না, তাতে মরে যেতে হয় মরে যাবো। আবার আস্তে আস্তে মুখের কাছে সে শুকে দেখছে
কিরকম বিরক্ত ভাব সেটা কিন্তু অর্জুন লক্ষ্য করছেন। আর অর্জুনের একটা ক্ষমতা ছিল বাবা, একটা যৌবন ছিল। এই পৃথিবীর যত পশু পাখি রয়েছে সবার আওয়াজ মানে তাদের মুখের ভাষা, মনের কথা তিনি বুঝতে পারতেন। তা দেখুন অর্জুন সেটাকে লক্ষ্য করছেন, মুখের কাছে গিয়ে চোখে বিরক্ত ভাব প্রকাশ করলো। না না, এই মুখটা আমার ভক্ষ নয়, অভক্ষ। নাকটার কাছে গেল, বিরক্ত হয়ে ঘৃণা বোধ করে সরে চলে এলো। কান দুটি শুকে দেখলো, চোখ দুটো শুকে দেখলো, সর্বাঙ্গ শুকে দেখলো, দেখে বলল এ দেহটা আমার কাছে অভক্ষ, ঘৃণ্য, অপবিত্র। বলি কুকুরটা চলে যাচ্ছে। অর্জুন তখন ডাকছে, এই কুকুর, কুকুর, এই শোনো, এদিকে শোনো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কুকুরটা তখন কুরুক্ষেত্রের বিজয়ী বীরকে কি বলছে জানে? আমি কুকুর না হে, আমি কুকুর না হে, তুমি কুকুর। যেমনই বলেছে অমনি শরীরে রোমাঞ্চ হয়ে এত বড় সাক্ষ্য সমান একটা কুকুর, সেই কুকুর কুরুক্ষেত্রের বিজয়ী বীরকে শুধু বিজয়ী বীর বললে সম্ভব নয়, যার রথের সারথি অর্থাৎ যার গাড়ি গারোয়ান, যাকে নাকি দেবাদিদেব মহাদেব নমস্কার করে, যার আরাধনায় মগ্ন সৃষ্টিকর্তা ব্রহ্মা, সত্যমাত্র পাতালবাসী যাকে অবনতমস্তকে নমস্কার জানায়, সে হলো আমার গারোয়ান। কিরকম অবস্থা দেখুন, অর্জুন যে ভগবান শ্রীকৃষ্ণের সখা, শুধু সখা নয়, যাকে বলা হয় ভগ্নিপতি। অর্জুন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ভগ্নিপতি। নবম গর্ভে যে সন্তান সুভদ্রা, যে সুভদ্রার সঙ্গে বিয়ে দিয়েছিল, তাহলে এত কাছাকাছি থেকেও খুব ভালো করে বোঝার আছে, ভগবান শ্রীকৃষ্ণের কাছাকাছি থেকেও ভগবান শ্রীকৃষ্ণকে চিনতে পারে, তাকে গারোয়ান বলে চালিয়ে দিল। আমাদের অবস্থা কেমন হবে একবার বুঝতে পেরেছেন যে আমরা কোথায় আছি? হঠাৎ কুকুরটা যখন অর্জুনকে কুকুর বলে সম্বোধন করেছে, বুঝলেন, তোমার সঙ্গে আমার কথাটা পরে হবে বলে আমি জানি, আমি জানি কুরুক্ষেত্রের বিজয়ী বীর অর্জুন, যার লক্ষ্য এমন স্থির মুহূর্তের মধ্যে সারা পৃথিবীটাকে কাঁপিয়ে দিতে পারে। আমি কুকুর বলেছি বলে খুব সম্মানে লেগেছে তাই নয়, ও ভালো করে কথা বলো শুনুন। আমাকে কুকুর বলতে এতটুকু মুখে বাঁধলো না, আর আমি যখন আপনাকে কুকুর বলে সম্বোধন করেছি খুব সম্মানে লেগেছে নয়, অভিমান হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, পরে বোঝাপড়া হবে। কুকুরটাও বলছে আর অর্জুনও বলছে। ঠিক সেই সময় অর্জুন বলছে, আচ্ছা প্রথম কথা হচ্ছে তুমি তো অভক্ত, মানে ক্ষুধার্ত, তা তুমি এমন একটা সুন্দর তত্ত্বকে ঝকঝকে মরা দেহ পেলে, আর এই মরা দেহটাকে তুমি খাচ্ছ না কেন? বলছি যা পাবো তাই খেয়ে দেবো, এটা আমার ধর্ম নয়। বলে কি শোনাবে তুমি? কুকুর হয়ে যা পাবে তা খাবে না? কুকুর তো পচা গদা নোংরা জিনিস খায়, নোংরা জায়গায় থাকে, এমন সুন্দর দেহটাকে পেয়ে কেন তুমি খেলে না? মানুষ তো খাবারের বিচার করে না। ভালো করে শুনুন, অর্জুন বলছে এই মানুষ হচ্ছে সৃষ্টিকর্তা, ব্রহ্মা হচ্ছে শ্রেষ্ঠ জীব, মানুষের উপর আর কিছু নেই। সেই মানুষ মুখের কাছে যা আসে তাই গপ 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 করে তুলে দেয়। সেটা মানুষ করতে পারে, মানুষ নিজস্ব সত্তা থেকে হারিয়ে তারা পথভ্রষ্ট হয়ে পড়েছে। মানুষ এখন কি চায় জানেন? মানুষ চায় সারা পৃথিবীটাকে মনে করলে দিলে দিয়ে দেবো। এদের বাজ বিচার নেই, এরা সব খাচ্ছে। ওই চিংড়ি দেখুন কি যান ভেজে ভেজে খাচ্ছে।
শুধু ওই ছেড়ে মানুষগুলোকে কোথা থেকে পাচ্ছে, তাদের সরকার বলছে যে কোথা থেকে পাচ্ছে। বড় বড় হোটেলেতে মানুষের ছাল ছাড়ানো, মানুষের বডি পড়া আছে। আমি নিজে দেখেছি, নিজে দেখে কথাগুলো বলছি। না দেখে শুনে আমি কথা বলি না, কাউকে নিন্দা করি না। হ্যাঁ, কুকুর সেগুলো তো আলাদা ব্যাপার। কুকুর খাওয়া তাদের অভ্যাস হয়ে পড়েছে, কুকুরকে ঠেঙিয়ে মারা অভ্যাস হয়ে পড়েছে। হ্যাঁ, তা বাবা মানুষ কি খাচ্ছে না? আর আমাদের কথা বলুন, ভাবুন না একবার, হইল হইল একবার আমাদের কথাটা ভাবুন। আজকে দিনটা কি দিন, রাগারাগি করবেন না। আজকে বলুন না, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে নোংরা জিনিস হচ্ছে না? আমরা নোংরা বলি, এই নোংরা শব্দটা শুনে একজন প্রতিবাদ করেছিল, ঠাকুর মশাই সব ভালো, আমরা যে খাবারটা খাই সেটাকে নোংরা বলে চালিয়ে দেয়। বলবো না? আমি যখন আসরে উঠে কথা বলবো তখন আমি পিতৃ তুল্য, তাই তো? খুব ভালো করে বোঝা যাচ্ছে আমি শিক্ষক মানে পিতৃ তুল্য। আমি আসর থেকে নেমে যাবো তখন যা খুশি বলতে পারেন আমাকে। এই আসরে দাঁড়াই থাকাকালীন কোনদিন খারাপ কথা বলা সম্ভব নয়। তা দেখুন, বাচ্চা ছেলে যখন কোনো জিনিস খেতে যায়, নোংরা জিনিস মুখে ভরে দেয়, তার বাজ বিচার থাকে না। আমি দেখেছি কেন কেঁচো যা ভাবে হাতের কাছে ঢুকিয়ে দেবে, সেই জন্য মা বাবাকে বলে ছি ছি ছি, খেতে নেই, নোংরা নোংরা, ফেলে দাও, ক্ষতি হবে, ফেলে দাও। এবার যদি ছেলেটা বলে আমি ঝাল সেখানে খাবো, পেট ব্যথা করবে, তখনও বলছি নোংরা, বাবা খেতে নেই, নোংরা নোংরা। তার মানে কি, আমি সবসময় চাইবো যে আমার ছেলেটা ভালো থাকে, তাই আপনারাও যাতে সুস্থ সুন্দর থাকেন তার জন্য বলতে হবে না। সেই জন্য একটা ছোট্ট কথা আপনাদেরকে বলে যায়, খুব সুন্দরভাবে মনে রাখার চেষ্টা করবেন। লক্ষ্মী নারায়ণের ছবি দেখেছেন? নারায়ণ সাপের বিছানায় শুয়ে আছে, বাসুকি নাগের বিছানায় শুয়ে আছে, জলমগ্ন। আর লক্ষ্মীর স্থান কোথায়? পায়ের তলায়, পা দুদিকে ধরে আছে তো। কেন? প্রশ্ন কি? অনেকে বলে নারী কি পুরুষের পায়ের তলায় থাকবে সবসময়? আসল তা নয়, নারী পুরুষ সমান সমান, একই দেহ, একই মন, একই প্রাণ, তাই তো? তাহলে সৃষ্টিকর্তা ব্রহ্মা বাম দেশ থেকে সৃষ্টি হয়েছিল কে? মনোরমা। খুব ভালো করে শুনতে হবে, লাইন থেকে বেরিয়ে গেলে হবে না। আমি কিন্তু লাইন থেকে বেরবো না, আমি গল্পটা চিন জায়গায় নিয়ে যাবো। সৃষ্টিকর্তা ব্রহ্মার ইচ্ছা হয়েছে যে আমি কিছু সৃষ্টি করবো। বাম দেশ থেকে সৃষ্টি করলেন এক নারী, যে নারীর নাম হচ্ছে মনোরমা। কেন এত সুন্দরী একটা নারী, তার নাম দিল না তনুরমা? সুন্দর দেহের অধিকারী তাকে বলা হয় তনুরমা। তনুরমা না দিয়ে কেন মনোরমা দেওয়া হলো? সৃষ্টিকর্তা কেন মনোরমা দিল? মায়েদিকে বিশেষ করে বলছি আমি, মনোরমা শব্দের অর্থ সুন্দর মনের অধিকারিণী। সুন্দর মনের অধিকারিণী, সেই জন্য নারী জাতির নাম দেওয়া হলো মনোরমা। কারণ সংসার সুখের হয় রমণীর গুণে, আর রমণী সুন্দর হয় কিসের কারণে? রমণী সুন্দর হয় তার সতীত্ব রক্ষণে। তাই বাবা, উপরটা সুন্দর দেখলে সুন্দর নয়, ভিতরটাকে আগে সুন্দর করতে হবে। সতীত্ব সব থেকে বড় সম্পদ। সতীত্ব যে ধরে রাখতে পেরেছে, তার মতো আমার শাস্ত্রে সুন্দর নারী আর কেউ নাই। তাই সংসারটাকে সুন্দর করে গড়ে তুলতে গেলে, সমাজটাকে সুন্দর করে গড়ে তুলতে গেলে আগে চাই সুন্দর নারী। পুরুষটা যেমনই হোক না কেন বাবা, মদমাতালে হোক, চোর ডাকাত হোক, বদমাশ হোক, সমাজ বিরোধী হোক, দৈত্য দানব হোক, ক্ষতি নাই, ক্ষতি নাই। হিরণ্যকশিপু রৌরস জাত সন্তান, তাহলে ভক্ত প্রহ্লাদ হয় কি করে? সে তো দৈত্য দানব। তার স্ত্রী কয়াধু, সেই কয়াধুর গর্ভে কি করে সুসন্তান আসতে পারে?
তাহলে কয়াদু ছিল ধর্মপরায়ণা, তার পাত্রটা ছিল শুদ্ধ গঙ্গা জলের মতো পবিত্র, এবং কৃষ্ণ নামের স্রোত সব সময় যার রাজত্বে কৃষ্ণ নাম নিছে, কৃষ্ণ নাম করলে তার মুন্ড ছেদন হবে, ঘরে ঘরে আগুন জ্বলবে, রাস্তাঘাট রক্তাক্ত হয়ে পড়বে। আর সেই হিরণ্যকশিপুর ঘরে তার স্ত্রী লুকিয়ে লুকিয়ে কৃষ্ণ পূজা করে, কৃষ্ণ নাম করে নারদের কথায়। আর সেই কৃষ্ণ ভজতে ভজতে ঔরস জাত সন্তানের জন্ম হয় ভক্ত প্রহ্লাদ। তাহলে মা ভালো ছিল কি গো মায়েরা, তাই তো নাকি? তাহলে মা ভালো হলে ভালো ছেলে হবে, আর ছেলে নোংরা হলে এর জন্য দায়ী একমাত্র মা। পরে আমি বলবো। জয় গুরু রাধেশ্যাম। তাহলে লক্ষ্মী পায়ের তলায় থাকবে, এটা আপনাদের ভ্রান্ত ধারণা যে পায়ের তলায় নারীকে সবসময় রেখে দিয়েছে, না। লক্ষ্মী কেন পা ধরে বসে আছে জানেন? ভালো করে শুনে রাখুন। এই যে অন্নটা খাচ্ছেন, অন্নটা দেখে লক্ষ্মী তো, ভাতটা যে খাচ্ছেন লক্ষ্মী তো। লক্ষ্মীকে দেখুন প্রতিনিয়ত, আসতে বাবা, লক্ষ্মীকে প্রতিনিয়ত কিন্তু অশুদ্ধ করছে মানুষ, করছে না? মানুষ দেখবেন ভাতের সঙ্গে আজকে ঘরে ঘরে মাংস হচ্ছে, বলছে পরব লেগেছে। পরব নয়, এত গরম ভালো নয়, শেষকালে মরব লেগেছে বলে যায়, ভালো নয়। গ্রামে চলছে হরিনাম আর ঘরে চলছে মাংস ভাত। লক্ষ্মী অসন্তুষ্ট হয়ে যাবে, তাই লক্ষ্মী সবসময় নারায়ণের ধরে খাচ্ছে পা ধরে, প্রভু রক্ষা করো। যার রঙ্গ ঘেরে গঙ্গা দেবীর আবির্ভাব, গঙ্গা নারদ ঋষি বিরাট সুর শুনে গঙ্গা দেবী গড় করে ছুটছে ঘাম দক্ষিণ চরণ দিয়ে, আর সেই ঘামে জলে স্নান করলে দেহ পবিত্র হয়ে থাকে, মহামা পাতক পাতক উদ্ধার হয়ে থাকে। তাই সেই গঙ্গাকে স্পর্শ করে বসে আছেন, চরণ ধরে বসে আছেন, আর মা সহ্য করতে পারছে না। এই জ্বালা, এই যন্ত্রণা সহ্য করা যায় না, আমাকে সব সময় নোংরা ছিনিয়ে দিচ্ছে আমার গায়ে। তাই এই জগতে যারা আমাকে অপবিত্র করবে, আগামী জন্মে শুধু নয়, এই জন্মেই টের পেয়ে যাবে তারা লক্ষ্মী ছাড়া হবে। তাই বাবা, ভাতের সঙ্গে অন্যের সঙ্গে কোনোদিনও কোনো খারাপ জিনিস মিশিয়ে খেতে নেই। আপনি লক্ষ্মীকে কষ্ট দেবেন আর লক্ষ্মী আপনাকে রাজভান্ডার সাজিয়ে দেবে, তা তো হতে পারে না। তাই মানুষ দুঃখ জ্বালাই ভোগ করবে, আর এই জন্মে যদি ফলটা ভোগ না হয়, পরের জন্মে যে কি গতি হবে সেটা বুঝতে পারছেন না। সেই জন্যই লক্ষ্মী নিজের দেহটাকে শুদ্ধ করার জন্য সব সময় বাবা চরণ ধরে বসে আছে, পায়ের তলায় রাখার জন্য। নারায়ণ রাখেননি, যাকে অর্ধাঙ্গিনী বলা হয়, এই ধারণাটা আপনাদের বৃথা। এই দেহটাকে শুদ্ধিকরণের জন্য আজ আমার লক্ষ্মী দেবী নারায়ণের চরণ ধরে, মানে গঙ্গার চরণ ধরে বসে আছে। আর সেই জায়গায় মানুষ 84 লক্ষ জমি করিয়া ভ্রমণ করতে ভাই পেয়েছি আর আমরা এত বুদ্ধিমান হয়, জ্ঞানী হয়ে লক্ষ্মীর গায়েতে নোংরা ছিটিয়ে দিচ্ছি। তাই একটা কথা বলি, অন্ন যখন খাবেন কোন রকম কোন মাছ দিয়ে নয়, পেঁয়াজ রসুন দিয়ে নয়, মাংস দিয়ে নয়। ভাতটা খেয়ে আমি খেতে বলবো না, তবু যদি খুব গেলার ইচ্ছা থাকে, খুব মানে কষ্ট করে কথা বলছি, গায়ে লাগতে পারে, খুব যদি গেলার ইচ্ছা থাকে, ওটা হচ্ছে পশুর খাদ্য তো। তাই নরপশু যদি হতে চান, নর আলাদা পশু আলাদা, নরপশু যদি হতে চান তাহলে আলাদা ভাবে খাওয়ার চেষ্টা করবেন। কিছু মনে করবেন না, যদি ভুল করে থাকি ক্ষমা করবেন। কেন বলি? আমি ভালোর জন্যই বলছি। ছেলে যখন অন্যায় করে তাকে শাসন করবে, আর সেই ছেলে যদি মনে করে আমার বাপ খুব খারাপ হয়ে গেছে, যখন তখন যেখানে সেখানে আমরা মারধর করে, তাহলে দেখবেন সে উৎসঙ্গে চলে যাবে, তার ভালো হবে না। তাই একটা কথা বলি, জয় গুরু রাধেশ্যাম। অর্জুন বলল যে তাহলে মানুষের বিচার নাই, একটা কুকুরের বিচার বোধ আছে। বলছে হ্যাঁ, কুকুর বিচার করে খায়, আমি সেই কুকুর। আচ্ছা 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 আচ্ছা, আর একটা প্রশ্ন তোমাকে আমি করি। আমি যখন তোমাকে কুকুর বলে সম্বোধন করলাম, তুমি আমাকে কুকুর বলে কেন সম্বোধন করলে? জানো আমি করতে পারি? আমি অর্জুন।
বলে জানি আমি সব জানি, নিমেষের মধ্যে আমাকে শেষ করে দিতে আপনি পারেন। কিন্তু কেন কুকুর বললাম আপনি জানেন? যে নারায়ণী ভগবান শ্রীকৃষ্ণ, যার চরণ ঘেমে গঙ্গাদেবীর আবির্ভাব, সেই কৃষ্ণ যদি আপনার রথের সারথি হন, তাহলে সেই কৃষ্ণের চরণে ছেড়ে যে এই গঙ্গা ভজে সে তো কুকুরের থেকেও অধম। যে কৃষ্ণ সবসময় ছায়ার মতো কায়ার মতো ঘুরে বেড়াচ্ছে, সেই কৃষ্ণ তার চরণ ছেড়ে শেষে কিনা এই গঙ্গার জলে তার চরণ ধলি তো সব ইচ্ছা মিটে যাবে গো। যার চরণে গয়া গঙ্গা বারাণসী মথুরা প্রয়াগ বৃন্দাবন বর্তমান, তাহলে অর্জুনের চৈতন্য দান করলো কুকুর। কুকুরটা কিন্তু কোনো সাধারণ কুকুর নয়, এই কুকুরই হলো আসল ধর্ম। যে ধর্ম ছাড়া হয়েছিল অহংকারে উন্মত্ত হয়ে, ভগবান শ্রীকৃষ্ণকে গাড়োয়াল বানিয়ে দিয়েছিল, তাই তাকে শিক্ষা দেওয়ার জন্য স্বয়ং ধর্মরাজ কুকুর হয়ে এসে শিক্ষা দিয়ে গেলে। এবার কুকুরটা আস্তে 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 চলে যাচ্ছে। ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ এসে বলছে, সখা অনেকটা দেরি হয়ে গেল তার সঙ্গে সাক্ষাৎ করতে, চলো চলো এবার আমার স্নান করে নি। তখন বলরাম কৃতবাস সুচিত্ত নয়নে গদ গদ স্বরে কাঁদতে কাঁদতে বলছে, সখা এইবার তোমার চরণে ছেড়ে অপরাধ করেছি প্রভু, এবার দেহ দেহ চরণ দেহ চরণে ছাড়া বাবা কুকুর যখন তার চৈতন্য দান করে গেল, তখন কাঁদতে কাঁদতে বলছে, সখা আমি তোমায় চিনতে পারিনি। বলে দেখবেন আমি কে? তখন দেখিয়েছিলেন বিশ্বরূপ। বিশ্বরূপ দর্শন করে অর্জুনে জ্ঞান নাশ হয়েছে। সঙ্গে সঙ্গে বলছে, অর্জুন ওঠো ওঠো, জাগো। শান্ত ধীর স্থির মূর্তি দেখিয়ে বললেন, ভগবান শ্রীকৃষ্ণ শুধু অর্জুনকে কথাগুলো বলেননি বাবা, লোক শিক্ষা দেওয়ার জন্য তার এই অভিনয় তিনি অর্জুনকে দিয়ে গীতার সার মানুষকে বোঝাবার চেষ্টা করলেন। তুমি যাহাই করো না কেন, দিনান্তে যাহা দান করো, যাহা ধ্যান করো, যাহা ভজন করো, যাহা ভোজন করো, প্রতি কর্ম আমাকে দান করো। আমাকে দান করলে কি হবে? সব চিন্তা আমাকে দিলে কি হবে?
सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वं सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचिः। सब धर्म परित्याग करे তুমি আমার শরণাপন্ন হও। আমার শরণাপন্ন হয়ে আমি তোমার দায়িত্ব পালন করব। জয় গুরু রাধেশ্যাম। বললে সব ধর্ম পরিত্যাগ করে আমার ধর্ম অবলম্বন করো, মানে কৃষ্ণ চিন্তাটাই করে যাও, কৃষ্ণ সেবা দিয়ে যাও। আমার চরণই সবকিছুই আছে। তোমার অন্যের অভাব হবে না, তোমার বস্ত্রের অভাব হবে না, তোমার বাসস্থানের অভাব হবে না। অনন্য চিন্তন তোমাকে যে যারা পূজ্য পাশ হবে তে সন্নিহিত বিদ্যানাম জগৎ সেবা মহাম্মা যারা অর্জুন নাহি জানে রায় সুদা আমার গুণানুগান তার এই চিন্তা আমার মাথায়। প্রয়োজনে আমি তাদের ঘরে ঘরে পৌঁছে দিই, এতে কোনো সন্দেহ নাই নাই নাই। তাই বাবা একটা কথা জোর করে বলবো, বিশ্বাসটুকু রেখে আপনারা ভগবত চিন্তা করুন। ব্যাস ব্যাস, নিজের চিন্তা করার কোনো দরকার নেই, সবটুকু তার চরণে সমর্পণ করে দিই। এই গোবিন্দ আমি তোমার গোলাম বলে আর কিছু চাই না। ব্যাস ব্যাস, তাহলে অর্জুনের মনের ময়লা যেমন ধুয়ে মুছে শেষ হয়ে গেল, স্বচ্ছ অর্জুন যেমন তৈরি হলো তেমন স্বচ্ছ মানুষ তৈরি হবে। হ্যাঁ, তাই বাবা যে কথাটা রেখে চলে যাচ্ছিলাম যে মনোরমা ব্রহ্মা তৈরি করলো, মনোরমার দেহ থেকে সৃষ্টি হলো মনোর বংশ, আর মনোর বংশ থেকে সৃষ্টি হলো মানুষ। হরিবল হরিবল। তাই মানুষ হয়ে মানুষের কাজ করুন, অমানুষের কাজ করার চেষ্টাটা মোটেই করবার বা করতে যাবে। হরিবল হরিবল। সব সময় নামের মধ্যে ডুবে থাকুন। একবার বলে যে কৃষ্ণ নাম, আর বলে যে রাধার নাম, বলবি মুখে থাকবি সুখে দুঃখে হবে কৃষ্ণ বিপদ আপদ আদি জাতি মানুষ ভোগে নিরপতি। বিপদ আপদ মানব ভোগে নিরপতি। বিপদ আপদ আদি জাতি মানুষ ভোগে নিরপতি। বিপদ আপদ আদি জাতি মানুষ ভোগে নিরপতি। সবই ভগবানে হইলে লীলা। কি বললেন একবার বললে কৃষ্ণ নাম, বলেন রাধা নাম। এরম যত বলবি মুখে থাকবি সুখে দুঃখে, সুখে দুঃখে থাকবে প্রাণারাম। তাহলে এত আনন্দ কোথায় আছে বাবা? তাই বিপদ আপদ আদি ব্যাধি মানুষ ভোগ করছে নিরবধি, অসুখ জ্বালা যন্ত্রণা মানুষ
ভোগ করছে। আর এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একটাই ওষুধ, মনে রাখবেন, জয় গুরু রাধে শ্যাম। আমি গোসাইয়ের ছেলে আপনাদেরকে বলে যাচ্ছি, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, শুধু এই মন্ত্র জপ করে যান, ব্যাস ব্যাস, জয় গুরু রাধে শ্যাম। আমার গুরুদেব আমাদের যা শিখিয়েছে, আরেকবার বললাম, অখিল ভারত ভাই ভাগবত সংঘ, আমাদের অখিল সারা বিশ্বের মানে ভাই, আমরা ভাই, আমরা বোন, তার প্রতিষ্ঠাতা ভাই ভাগবত সংঘ, পরম ব্রহ্ম, পরম পুরুষ, পরম প্রেমময় সবতীর্থ হেমন্ত দেব শর্মা, তিনি যখন দিয়ে গেছেন অতি অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই। আমার গুরু বলে বলছেন, আমি অনেকবার পরীক্ষা করে দেখেছি, গুরুকে পরীক্ষা করতে নেই, কিন্তু পরীক্ষা করে ফেলেছি, কিন্তু করার নেই। কোন নুড়িতে নারায়ণ আছে কে বলতে পারে? তাই আমি দেখলাম যে নুড়ি আমি পেয়েছি, এটা আসলি নুড়ি, এটা রাস্তার ধারে পড়ে থাকা নুড়ি নয়। আমি পরীক্ষা করে দেখে নিয়েছি, যিনি মৃত্যুর পরে, দেহ রাখার পরেও কাঁচের মধ্যে ছিলেন, দেহটা রেখেছেন 20 ভাদ্র গত বছর, বয়সটা হয়েছিল 91 বছর। তা তিনি বৃন্দাবনের বাবাজিরা আসবেন, নবদ্বীপের বাবাজিরা এসে দেহ সৎকার করবেন। তা আমি যখন গিয়ে দেখছি, কি জানেন, মিথ্যা কথা বলিনি, ঠাকুরের সামনে সত্যি কথা বলবো, সাচ কথা বলবো। গিয়ে দেখছি দুটি চরণ এভাবে রয়েছে, চরণ দর্শন করাচ্ছেন। পরক্ষণে ঘুরে ধারে এসে মিনিট 10-এর মধ্যে আমি দেখছি একটা চরণ, এই দক্ষিণ চরণে এভাবে লুকিয়ে দিয়েছেন কাপড়ের মধ্যে, একটা চরণ বাইরে বার করে দিয়েছেন। কি করে হতে পারে? মৃত্যুর পর মানুষের দেহ কি নড়ে চড়ে না, সেখানেও তখনও প্রমাণ করে দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যেমন শিক্ষা দিয়েছেন, আমাকেও তেমন দিচ্ছে না। এখনো তো মনের মধ্যে ভ্রান্তি, আমি ভ্রান্তি নেই, কিন্তু তবু প্রমাণ দিয়ে গেলেন আমি মৃত্যুর পরেও নিজের দেহটাকে সরিয়ে রাখতে পারি, ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারি। জয় গুরু রাধে শ্যাম। শুধু তাই নয়, ক্যান্সার অনায়াসে ভালো হয়ে গিয়েছিলাম, কত বলবো, বলার অবকাশ আমার নেই, এত সময় আমি দিতে পারবো না। তবে কিন্তু আমি অনেক ক্ষেত্রে পরীক্ষা, আমি মাঝে মাঝে পরীক্ষা করে দেখেছি, সমস্ত শাস্ত্রের কথা আমার কাছে সত্য এটা কিন্তু হতে পারে না, আমি করতে পারি না, মাঝে মাঝে পরীক্ষা করে দেখেনি। জয় গুরু রাধে শ্যাম। পরীক্ষা দেখলাম শাস্ত্র কথা যাহা তাহা সত্য সত্য সত্য, সেই নাম ওষুধ আপনাদেরকে দিয়ে গেলাম। জয় গুরু রাধে শ্যাম। হ্যাঁ, তাই রাধা নামে ভাঙলে রুচি, অন্তর্বাহী হইলে সুচি, রাধা নামে ভাঙলে রুচি, অন্তর্বাহী হইলে সুচি, ভগ্নে সে জলে পাথর মুচি, তাই সে ধর্ম বলির কৃষ্ণ অন্তর্বাহির হয়ে সূচি। দেহকে পবিত্র রাখতে গেলে রাধা নাম গান করুন। জয় জয় রাধে, জয় জয় রাধে, জয় জয় রাধে। ঠিক আছে, তার সঙ্গে গুরু যোগ করে দেবেন। জয় গুরু রাধের শ্যাম যেমন বলছি, হরি বল হরি বল, জয় গুরু রাধের শ্যাম। তাহলে
ধর্ম অর্থ কাম্য মোক্ষ এই চতুর্বর্গের ফল লাভ হয়ে থাকে। আর এগুলো যদি পেয়ে যায় আর চিন্তায় কিছু নেই। তাই একটাই শেষ কথা একটা বলবো, নাম বলুন, নাম বলান, নাম শুনুন, নাম শোনান, তাহলেই হবে, আর কিছু দরকার নেই। ব্যাস। তাই জয় গুরু রাধেশ্যাম। সৃষ্টিকর্তা ব্রহ্মা মানুষ সৃষ্টি করলেন, দানব সৃষ্টি করলেন, সৃষ্টি করলেন দেবতাগণ। সৃষ্টি করার পর লালন পালন করে তাদেরকে বড় করল, বড় করার পরে তাদেরকে শিক্ষায় দীক্ষায় বড় করতে লাগলেন। সৃষ্টিকর্তা ব্রহ্মার পাঠশালায় দেবতাগণ পড়তে গেছে, দানবগণ পড়তে গেছে, আর মানবগণ পড়তে গেছে। দেবতাগণ, দানবগণ, মানবগণ পড়তে গেছে। বেশ কিছুদিন শিক্ষা দেওয়ার পর বাবা পরীক্ষা যেমন নেয় স্কুলে, সৃষ্টিকর্তা ব্রহ্মা পরীক্ষা নিচ্ছেন। বলো এতদিন ধরে শিক্ষা দিলাম, তোমরা কি শিক্ষা নিলে আমাকে একটুখানি নিয়েছে দেখে নিতে হবে। বলো 10 শব্দের অর্থ কি? সবার তো মাথায় হাত পড়ে গেছে যে 10 শব্দের মানে কি। আরে বাবা, এত ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই। আগামীকাল তোমরা যে আমার পাঠশালায় পড়তে আসবে 10 শব্দের মানে করে আসবে। পরের দিনে সবাই মানেটি করে নিয়ে গেছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা প্রথমেই দেবতাগণকে বলছেন, দেবতাগণ বলতো কালকে যে প্রশ্নটা করেছিলাম 10 শব্দের অর্থ কি? তখন দেবতাগণ বললেন, পিতা 10 শব্দের অর্থ হলো দয়া করো। বাবা বাবা, সুন্দর উত্তর দিয়েছো তো, আমি যেমনটি চেয়েছিলাম ঠিক তাই। তাহলে দেবতাগণ কি করবে? সবসময় দয়া করে যাবে। এবার বলো তো মানবগণ 10 শব্দের অর্থ কি? মানবগণ বললেন, পিতা 10 শব্দের অর্থ আমরা খুঁজে পেয়েছি, দান করো। বাহ, সুন্দর উত্তর পেয়েছি। মানবগণের ধর্ম শুধু নাম নয়, দান করো। দান, যত দান করবে তত বাড়বে। এবার বলো তো দানবগণ 10 শব্দের অর্থ কি? দানবগণ তখন বলছেন, পিতা 10 শব্দের অর্থ হলো দমন করো। কারণ দানবগণ সবসময় রাগী, ক্রোধী হয়, অভিমানী হয়। সেজন্য বলছে 10 শব্দের অর্থ দমন করে যা। তাহলে দেবতাগণ করবেন দয়া, মানবগণ করবেন দান, আর দানবগণ করবেন, হিংস্র জাতিগণ করবেন দমন। তাহলে আজকে লীলাগান কালীয় দমন। গৌরচন্দ্রিকা আরম্ভ। লীলাগ্নে গৌরচন্দ্রিকা করতে হয়। Hare
হরি অন্তরঙ্গ বর্গ সঙ্গে জীবের চৈতন্য দাদা আমার বহু সুন্দর, তার অন্তরঙ্গ ভক্তকে সাথে নিয়ে সুরধ্বনির তীরে পরিণত হয়েছে। সুর ও ধ্বনি তারে কয় সুরধ্বনি। সুর বলতে যেমন হারমোনিয়ামের সুর, এটাকেও সুর বলা হয়। ইয়াম্মার সুর, বাঁশির সুর, কণ্ঠের সুর, সেটাকেও সুর বলা হয়। আর ধ্বনি বলতে যেমন করতালের ধ্বনি, খোলের ধ্বনি, হরির ধ্বনি, হলুদ ধ্বনি, শঙ্কর ধ্বনি, তাকেও ধ্বনি বলা হয়। তবে সেটাও সুরধ্বনি। আর সুরধ্বনি বলতে একটু আগে তো বললাম যে নারদ ঋষির বিনা সুর শুনে নারের অঙ্গ ঘেমেছিল, আর সেই ঘাম দক্ষিণ চরণ দিয়ে গড়িয়ে গিয়েছিল, আর সেই ঘাম ব্রহ্মাণ্ড কমণ্ডলে ধরা ছিল। আর সগর রাজের বংশকে উদ্ধার করার জন্য ভগীরথ এই যে কাল মধ্যধামে যে গঙ্গা দেবী আবির্ভাব, অ্যাকচুয়াল কি জানেন তো, অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা দেবী ধরাধামে নেমে এসেছিল। যত মত তত পথ নামিয়ে নিয়ে এসেছিলেন, তাও ভগীরথ নামিয়ে নিয়ে এসেছিলেন এই গঙ্গা। যাই হোক, যেটাকে মকরবাহিনী পূজা বলা হয়, আপনাদের এখানে হয়তো পূজা হ্যাঁ হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, তাই সেই গঙ্গা হচ্ছে এই সুরধ্বনি। তাই বাবা, সেই সুরধ্বনি কথাটা এখন মনে পড়ে গেছে। আর সুরধ্বনির কথা মনে পড়ে যদি তখন ভাবছেন এটা কি সেই কালীদহ? হ্যাঁ, তাই বাবা, কালীদহ ভাব শুনো ধ্বনির খিলরে মনেতে পড়ি আলিয়তম ভাব মনেতে পড়িল হরি তাই গঙ্গাকে দেখে বলছেন এটাই কি সেই কালীদহ? যে কালীদহে কালীনাম থাকতো, যে কালীনাম আমার বাড়ি সম্পর্কের উপর আঘাত এনেছিল। তার মানে আজকে বৃন্দাবনের ভাব মনে পড়েছে, আজকে ছিল দ্বারকার ভাব, আজকে মনে পড়ে গেল ভগবানের বৃন্দাবনের ভাব। সে বৃন্দাবন একটা নয় বাবা, বৃন্দাবন হলো 5টা। শ্রীমদ্ ভাগবতে বলেছে তুলসী কাননে যাত্রা তত্র
তাই আমাদের শাস্ত্র বলছে বাবা বৃন্দাবন একটা নয় পাঁচটা। তুলসী বৃক্ষের বন যেখানে যেখানে থাকে সেটা হলো বৃন্দাবন। ভক্তের হৃদয় হলো বৃন্দাবন। সবসময় যেখানে নাম চলছে, গুরু মন্ত্র জপ চলছে, হৃদয় বৃন্দাবন। আর সেই বৃন্দাবনে আমার রাধা রানী এবং গোবিন্দ বাস করেন। তাহলে দুটো বৃন্দাবন হলো। যেখানে শাস্ত্র কথা হয়, ভাগবত কথা, মহাভারতের কথা, রামায়ণের কথা, গীতার কথা, অষ্টক শতনাম, সহস্র নাম পাঠ যেখানে হয়, সেই স্থানে জানিও ভাই মধুর 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 বৃন্দাবন। বৃন্দাবন তিনটে হলো। আর একটা বৃন্দাবন হচ্ছে উত্তর ভারত বেড়াতে যায়, যেখানে গোবিন্দের বাসী আজও মানে, আজও তিনি প্রচারণ করেন, আজও রাধারানী নুপুরের ধ্বনি হয়। ঠিক আছে, আজও কিন্তু রাধা গোবিন্দ আসে। আপনারা মোবাইল খুলতে পাবেন, দেখবেন দরজা বন্ধ করে দেয়। হ্যাঁ, তারপর সকালবেলায় যখন পান্ডারা এসে দরজা খুলে দেখে, কি দেখে? দুটি প্রসাদের অর্ধেক অর্ধেক সেবা করা আছে। কে করে? দরজা বন্ধ অবস্থা থেকে কে করে? পান্ডারা করে। মিথ্যা প্রচার করবে ভগবান শ্রীকৃষ্ণের নামে? মিথ্যা বললি মুখ বন্ধ হয়ে যাবে। তাই আজও ভগবান সেখানে বর্তমান থাকেন। তাহলে সেটা বৃন্দাবন। তার চারটে বৃন্দাবন হয়ে গেল। আর একটা বৃন্দাবন আছে, আমার এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, যেখানে সদা চলে হরি নামে সঙ্গীত, সদা চলে হরি নাম সঙ্গীত, এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন। তাহলে আমার এই তো বৃন্দাবন, যেথায় সদা চলে হরির নাম সংকীর্তন। নাম যতক্ষণ ততক্ষণ এই স্থান বৃন্দাবন। বৃন্দাবন শুধু বৃন্দাবন নয়, মধুর 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 বৃন্দাবন। আর একটা কথা কি জানেন? এই রাধা গোবিন্দের নামের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে, এটা আমি পরীক্ষা করে দেখে নিয়েছি। তাহলে পরীক্ষাটা কেন করতে গেলাম? জয়দেব গোস্বামী সেই কলম, গীত গোবিন্দের কলম, দেহি পদ পল্লব মুদান, এই কথাটা কিন্তু আমার খুব সত্য মনের মধ্যে একটা রেখাপাত করেছে। এক ব্যক্তিকে সাপে কামড়েছিল। সেই গল্পটা আমাদের ওই ক্যামেরাম্যান যিনি বসে বসে ক্যামেরা করছেন, ওটা আমি বলছিলাম আর কি। সাপটা কামড়ে দিয়ে ছুটে পড়েছে, আর জলন মধ্যে আমার কাছে ছুটে এসেছে। আমি মুখ থেকে বলে দিয়েছিলাম তোর বিষ হয়নি। তখন তিনজন ওঝা বসে অনেক অনেক চিন্তা ভাবনা করে দেখেছিল যে না, এই কথার পর আর কোনো কথা নেই। আমরা কিনারা করতে পারছি না যে কোন সাপে কামড়ালো, কি মন্ত্র দিয়ে আমি একে ছাড়বো। তাই বাবা, রাধা নাম যেখানে চলে সাপের মুখে বিষ থাকে না। শুধু সাপ কেন, সব থেকে বিষ কোথায় আছে জানেন? চন্দ্র বোরার থেকেও বিষ, কাল্লা নাগের মুখের থেকেও বিষ মানুষের মনে, মানুষের মুখে। একবার যদি কাউকে ছবল মারে, সঙ্গে সঙ্গে মৃত্যু সমান আত্মহত্যা করতে বাধ্য। এই জীবের এত বড় ক্ষমতা। হরি বল, হরি বল, জয় গুরু রাধেশ্যাম। এ বিষ থাকবে না, নির্বিষ হয়ে যাবে। সেই জন্য আমি মন থেকে বলেছিলাম বিষ নাই। তো প্রমাণ হয়ে গিয়েছিল, আসলে প্রমাণ হয়ে গিয়েছিল বিষ নাই। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। আরেকটু ছোট্ট করে বলি, সেদিন আশ্রমে গিয়েছিলাম। আমার গুরু ভাই রয়েছে, যিনি আশ্রমে এখন বর্তমানে গুরুদেবের পদ পরিচালনা করছিলেন। নামটি হলো হবি কুমার। হবি কুমার এখন, এটা গোপন কথা যদিও আমাকে বলতে বারণ করেছেন, তবু আমি বলে ফেলছি। হবি কুমার কি করতে গেছে, বনটার মধ্যে ফুল বাগানে কিছু কাজ করতে গেছে। হঠাৎ একটা গোবর সাপ এসে ঠিক এই হাতের এই জায়গাটাতে ছবল মেরেছে। তখন লকডাউনের বাজার, এখন কে কি করবে না করবে। এখন সাপে কামড়ালে আমি দেখছি, মোবাইল খুলে দেখছি, টিভিতে দেখছি যে বাচ্চা ছেলেকে সাপে কামড়েছে। তারা ছুটে গেছে কোথায়, ওই ওঝার কাছে না গিয়ে তারা ডাক্তারের শরণাপন্ন হয়েছে। বলছে আগে করোনা পরীক্ষা করো,
আর করোনা পরীক্ষা তো সঙ্গে সঙ্গে হবে না, দুদিন পর সাপে কামড়ালে সে বাঁচবে, বাঁচেনি, মরে গেছে, এরকম ছিল। তা আমাদের হবি ভাই কি করেছিল জানেন? রাধে রাধে বলে গুরুদেবের চরণে পড়ে গিয়েছিল, কিচ্ছু হয়নি। সম্পূর্ণ সুস্থ অবস্থায় গুরুদেব রাত্রে দিনকে হাত বুলিয়ে দিয়ে বলেছিল, ওরে সব সাপের বিষ নাই, তার মানে কি বিষটা তিনি হরণ করে নিয়েছিলেন। তাই আমার বিশ্বাস রাধারাম যেখানে চলে সেখানে যতদূর আওয়াজ যাবে সাপের মুখে বিষ থাকবে না। তাই বাবা আজকে সেই বৃন্দাবনের কথা মনে পড়ে গেল, কার না গৌর হরি। তাই সুরধরীকে দেখে বললেন এটাই সেই কালিদ হল। তাই মহাভাবে উদ্দেশ্যে বলল সরকারি আমি কথা দিলাম এই সুরধনীর তীরে দাঁড়িয়ে তুই আমার যে ক্ষতি করেছিস, আমার নবরক্ষ ধেনুর পালকে তুই কেড়ে নিয়েছিস, আমার ছোট্ট ছোট্ট বন্ধুদেরকে কেড়ে নিয়েছিস, তাই এই সখাগণকে কেড়ে নেওয়ার জন্য এবং ধেনুর পালকে কেড়ে নেওয়ার জন্য আমি প্রতিজ্ঞা করলাম আমি তোকে নিধন করব করব করব। তাই একটা করে হুঙ্কার ছাড়ছেন আর সেই হুঙ্কারে সারা পৃথিবী স্বর্গের অমর বৃন্দবান মানে দেবদেবীগণ ত্রাহি ত্রাহি হবে। ভগবানের উদ্দেশ্যে বলছেন ও ভগবান তুমি তোমার ক্রোধ সম্বরণ করো, তাহলে সুন্দর সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। তখন আমার গৌরী বলেছিলেন নাহি নাহি নাহি, অধর্মের বিনাশ আর ধর্মের স্থাপনের জন্য আমি বারে বারে পৃথিবীতে আসি। যারা যারা হি ধর্মস্য গ্লানি ভবত্যা পরিত্রাণায় সাধুনাং বিনাশায় সংস্কৃতং ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যখন যখন ধর্মের গ্লানি হয় তখন তখন প্রকৃতিকে আশ্রয় করে আমি নব নব রূপে বিরাজ করি। এই পৃথিবীতে একাধারে সাধু দিকের পরিত্রাণ, একাধারে অসাধু দিকের বিনাশ আর ধর্মের স্থাপনে আমার চক্র বারে বারে গর্জে ওঠে। তাই ওরে অসাধু কালে ওরা আমি তোকে নিধন করবো কথা দিলাম। তাই মালে এটি হলো এটি হলো
बिना তাই কালিয়ানাথকে দমন করার জন্য আমার গৌর হরি ভালো করে কোমরটাকে বেঁধে তিনি হরিনাম করতে করতে কালী কালী বলে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়লেন। আস্তে আস্তে যখন গৌর হরির দেহটা জলের তলা দিয়ে চলে যাচ্ছে, অন্তরঙ্গ ভক্তগণে যারা ছিল তারা কেঁদে কেঁদে গৌর হারা হয়ে তারা মাটির বিছানায় ঘুমিয়ে পড়লেন, অর্থাৎ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তাই বাসুদেব ঘোষ মহাশয় তিনি কি বলছেন গো? বাসুদেব ঘোষে ভনে কেন বাসুদেব Bye.